বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন যে মানুষকে কিছু বলো, কিছু কথা বলো, উপকৃত হবে, মানুষ উপকার সাধন হবে। আল্লাহ পাক তার রাসূলকে বলেন যে রাসূল আপনি পৌঁছে দেন, আপনি তাবলীগ করেন, আর ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনার উচিত শুধু পৌঁছিয়ে দিবেন, আপনি এটা কি পারবেন, জানিয়ে দেন, পৌঁছিয়ে দেন। মানুষ আমল করুক অথবা নাই করুক তাদের ব্যাপারে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল মা বাল্লাগতা রিসালাতাহু। কোরআনের তাবলীগ করেন আর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, যে কোরআন শিখে শিক্ষা প্রদান করে তার মধ্যে সেই ব্যক্তি হলো উত্তম। একটা কথা হইল পৌঁছিয়া দাও, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু বানি ইসরাঈলা ওয়ালা হারাজ, একটি পৌঁছিয়া দাও। আমরা সুন্নতের কথা বলি, অনেক সুন্নত আছে। এই মাথায় টুপি দেওয়া সুন্নত, দাড়ি সুন্নত, তারপরে আরো কত সুন্নত আছে। সবচেয়ে বড় সুন্নতের নাম কি এটা তো জানার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমার উম্মতের উপরে যদি অসুবিধা মনে না করতাম, কষ্ট মনে না করতাম, 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসাক, এই মেসাক না করার কারণে মুখে যদি দুর্গন্ধ হয়, তাহলে কবরে নামানোর পরে একটা ফেরেশতা আসবে রুমান নামক, ওই ফেরেশতা সর্বপ্রথম মুখের মধ্যে একটা লাথি দিবে, তার মুখটা পূর্ব দিকে হয়ে যাবে মেসাক না করার কারণে। সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন ওহী নিয়া। প্রথমে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি মেসাক করে নিছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এত মেসাক করতাম যাতে আমার দাঁতের পাটিগুলি খুলে পড়ে যাবে। তাহলে মেসাকের গুরুত্ব এমন, এক যুদ্ধে মুসলমান সৈনিকরা শুধু হারতেছে কাফেরদের সাথে, স্বপ্নে দেখতেছেন সেনা বলতেছেন, এই সেনাপতি তুমি সৈনিকদেরকে, তোমার সৈন্যদেরকে বেশি বেশি মেসাক করতে বলো। সব থেকে ঘুম ভেঙে গেল, সবাইকে ডাকা হলো সৈনিকদেরকে, এই মেসাক করো বেশি। সকালবেলা ভোরে মেসাক করতেছে, কাফের দলপতিরা বলতেছে, কাফেররা বলতেছে আজকে মুসলমান সৈনিকদের সাথে পারা যাবে না, যেহেতু তারা সকালবেলা দাঁতে ধার দিতেছে। সুবহানাল্লাহ, ওই যুদ্ধে হারিয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদ ইব্রাহিম নাখাই, তার স্মৃতিশক্তি লোপ হয়ে গেছিল, মনে থাকতো না কিছু। স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেশি বেশি মেসাক করো। তিনি বেশি বেশি মেসাক করা শুরু করে দিলেন, আরো স্মৃতিশক্তি ফিরে আসছে। সুবহানাল্লাহ। এক সাহাবী আসছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, ওই মেসাক করছে কি রশিদে বাঁধা রাখছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন যে তুমি বাড়িতে গেছে, আবার মেসাক পকেটের মধ্যে ঢুকাই রাখছে, এখন মেসাক নাই। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেসাকটা কই? কয় ইয়া রাসূলুল্লাহ, একটু হাসলেন, আমি এটাতে পকেটে ঢুকাই রাখছি। কয় আমি দেখতেছিলাম তোমার মেসাকটা নিয়ে ফেরেশতারা খেলা করতেছে। পুরা দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার যে জিনিসটা, সেটা হলো আপনার দাঁত। কথা ঠিক কিনা? দাঁত, দাঁত পরিষ্কার করা হয় মেসাকের মাধ্যমে। খুব সুন্দর পোশাক পরছেন, বিদেশ থেকে ড্রেস আপ করছেন, দামি চশমা নিছেন, প্যান্ট শার্ট পরছেন, আর দাঁত যদি ময়লা থাকে, দাঁতের মধ্যে যদি বাংলা কথা হিদলা পড়ে থাকে, আর যদি গন্ধ কর, এই পুরা দেহ এত ফিটফাট দেহের দাম আছে কিছু? আর ব্রাশ করলে সুন্নত আদায় হয় না। ব্রাশের মধ্যে যে প্লাস্টিক থাকে, এই পানি অনেকক্ষণ পর্যন্ত থাকে। মেসাকের মধ্যে করার পরে যে পানিটা থাকে, পানিটা শুকিয়ে যায়। অতএব ব্রাশ করবেন ঠিক, পরে মেসাক করতে হবে। মেসাকি হলো সবচেয়ে বড় সুন্নত। মেসাকের গুরুত্ব সাংঘাতিক। এই যে টুকিটিকি সুন্নতগুলি আছে, এগুলো পীর মাশায়েখের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে মানুষদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই ট্রেনিংয়ের ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে। সম্মানিত মুসলিম ইকরাম, আসুন প্রতি মাসের ইংরেজি মাসের 7 তারিখে এখানে মাহফিল হয়, আলাপ আলোচনা হয়, কোরআন হাদিস শরীফের কথা এখানে বলা হয়। অনেক এলাইট পার্সন, শিক্ষিত মানুষ ঢাকার এখানে আসেন, বসেন, জ্ঞানের কথা বলা হয়, জ্ঞানের চর্চা করা হয়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলে দিন, যারা জ্ঞানের চর্চা করে আর যারা জ্ঞান চর্চা করে না তারা কি সমান হতে পারে? জ্ঞান না করে ধ্যান করতে শিখো। আসল জ্ঞানী তো ধ্যানে, ধ্যান নাই জীবনের। জ্ঞান আমার কি হলো? আসুন কোরআন পড়ি, তেলাওয়াত করি, হাদিস শরীফ পড়ি, এগুলো হলো রেভেন্ট নলেজ, তার মানে স্বর্গীয় জ্ঞান। স্বর্গীয় জ্ঞান, ফ্রম দ্য ক্র্যাডল টু দ্য গ্রেভ, নট এ সিঙ্গল ড্রপ অফ হিজ লাইফ। যার জীবনের কোনো মিথ্যা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেছেন সত্য। এই সত্যায়ন, এই সাক্ষ্য কে দিছেন? মহান মাবুদ দিছেন। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী প্রবৃত্তির তাড়নায় বশবর্তী হয়ে কোনো কথা বলেন না। আমার নবী যা বলেন আমি আল্লাহর পক্ষ থেকে সব ওহী। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব হাদিস শরীফের জ্ঞান, হাদিস শরীফের কথা কোনো ভুল নাই, কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। নির্ভুল জিনিস যেখানে ট্রেনিং দেওয়া হয়, নির্ভুল যে কথা বলা হয়, সে কথা সমাজকে আপনাকে আমাকে শুনতেই হবে। এ কথা শুনবেন না, কিন্তু একদিন শুনতে হবে। হোয়েন ইউ আর ওয়াল অ্যালোন ইনটু দ্য গ্রেভ, হোয়াই ডোন্ট ইউ টেস্ট দ্য ভ্যালিডিটি অফ দিস থিপ। আপনাকে কবরে যাইতে হবে, ওদিন কিন্তু শুনতেই হবে, না শুনে কিন্তু উপায় নাই। অতএব এখন এই মুহূর্তে রিপেন্ট অ্যান্ড রিফর্ম ফর টুমরো ইট মে বি টু লেট। এখন এই মুহূর্ত থেকে আমি আল্লাহর জিকির করি, আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, আমি হাদিস শরীফ করি, আমি ভালো মানুষের সাথে ওঠা চলাফেরা করি। পীর সাহেবের কি, দরবারের কি, এখানে খানকার কি আছে? এখানে যেখানে কোরআনের কথা, যেখানে হাদিস শরীফের কথা, ওখান থেকে আমি জ্ঞান নিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো হলো মানুষের প্রপমণ্ডকতা। অমুক জায়গায় যাওয়া যাবে না, তমুক জায়গায় যাওয়া যাবে না, হ্যান ত্যান করা যাবে না। কোরআন আছে যেখানে আমি আছি সেখানে, হাদিস আছে যেখানে আমি আছি সেখানে, মানবতা যেখানে আমরা আছি সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আসুন, যেখানে কোরআনের ডাক দেওয়া হয়, হাদিস শরীফের ডাক দেওয়া হয়, সেখানে যান। আপনি মুক্তা নিতে পারেন, কুড়াইতে পারেন। যত মধু সংগ্রহ করবেন ততই বেশি মধু বাড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে মাহফিল হচ্ছে, কিসের? কেন? তবলিগ জামাতের। ওখানে যাওয়া যাবে না, ভালো না, এটা সর্বনাশ। এখন পীরের দরবারে যাইতে হবে। পীরের দরবারে সব কিছু বলে, কারণ তাবলিগ আলারা পারে না। ওখানে কি হয়েছে? ওখানে ইসলামী একটা মিটিং হচ্ছে, জলতা হচ্ছে, কি বলে তারা? তারা ইসলামী হুকুমতের কথা বলে। বাংলাদেশের নাকি ইসলামী কোরআন হাদিস শরীফের কথা বলা হয়তো। ওখানে যাবে না, ওখানে রাজনীতির কথা হয়। রাজনীতি মানে কি? যেই নীতির সাথে কোরআনের নীতি নাই, যেই নীতির সাথে হাদিস শরীফের নীতি নাই, ওটা নীতি না, ওটার নাম হলো কুনীতি, ওটার নাম হলো দুর্নীতি। যেই নীতির সাথে কোরআন আছে, যেই নীতির সাথে হাদিস শরীফ আছে, ওইটা হলো সুনীতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আসেন, হবে কোরআনকে ঈমান আনতে হবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম আতিবিনা সামাই ওয়াল আরদ। যদি এই দেশের মানুষেরা, এই জনপদের মানুষেরা আল্লাহর প্রতি ঈমান আনতো, আল্লাহকে ভয় করতো, আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের সমস্ত বরকত আমি বিস্তার করে দিতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব সারা বাংলার মধ্যে আমরা যারা যারা আছি, আল্লাহ পাকের জিকির করি। জিকির কোনো দরবারের না, জিকির হলো আল্লাহ সুবহানাল্লাহ বলি, আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত করি, মাথায় টুপি দেয়, দাঁড়িয়ে রেখে সুন্নত আদায় করি। এটা সমস্যা কি আছে? এটা সমস্যা কি আছে যে আমাকে বলে দিচ্ছি আমার বন্ধু মানুষ? কোনো অসুবিধা নেই। এটা আপনি আমল যত বেশি চালাবেন কোনো সমস্যা নেই। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন করে নেন। আমরা সকলে সুন্নতের জন্য দাঁড়িয়ে যাই।